মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে সাক্ষাতে যাচ্ছেন। ইবলিস ডেকে বলে, ও মুসা, আপনি তো আল্লাহর সঙ্গে সাক্ষাতে যান, আপনি আল্লাহকে একটু বলবেন যে আমি কি করলে আল্লাহ তাআলা আমার তওবা কবুল করবি? আমাকে কি এমন কোন রাস্তা দেখাই দিবে যেই তথ্য যেই অনুসরণ করলে আমি তওবা প্রাপ্ত হব, জান্নাতে যাব? মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বললেন। কথা বইলা যখন তিনি ফিরত আসতেছেন তার মনে নাই। আল্লাহ ডেকে বলে, মুসা রে, ইবলিস কি তোরে কোনো কিছু বলছেনি? হ্যাঁ হ্যাঁ আল্লাহ, ইবলিস আমারে বলছে যে তওবা করার কোনো রাস্তা আসেনি, আপনি যদি বলেন সে তওবা করবি। আল্লাহ বলে, মুসা, আমার ইবলিসকে আমি উত্তম বানাইছিলাম, জ্ঞানী বানাইছিলাম, ইলম দিয়েছিলাম, ফেরেশতাদের সর্দার তারে বানাইছিলাম, কিন্তু তারে যখন আমি বলছি আদম রে সেজদা কর, কিন্তু সে আদম রে সেজদা করে নাই। সে এটা চিন্তা করে নাই তার আগুন দিয়া বানাইছি, আদম রে মাটি দিয়া বানাইছি, যার কারণ সে মনে করছে আগুন হইল উত্তম, মাটি হইল নিম্ন। কিন্তু এইটা একবারের জন্য চিন্তা করে নাই আগুন দিয়া বানাইলাম আমি আল্লাহকে, আদম রে সেজদা করার কথা বললাম আমি আল্লাহকে, তারে সম্মানিত বানাইলাম আমি আল্লাহকে। আমি আল্লাহ যেহেতু তারে সম্মানিত বানাইছি, সে সম্মানিত যে কারণেই হোক আদমকে সেজদা করা তার দরকার ছিল। এ মুসা বলে দিও, সে যেহেতু দুনিয়ার জমিনে মুসার কথা পৌঁছাইয়া দিবারে, সে যেহেতু আদমকে জীবিত অবস্থায় সেজদা করে নাই, তারে বইলা দিও সে যদি ওই আদমের কবরে গিয়া সেজদা দেয় আমি আল্লাহ ইবলিসকে মাফ করে দিব। মুসা যখন সামনে আইলেন, ইবলিস ডেকে বলেন, ও মুসা, আল্লাহ কি আমার জন্য কোনো শর্ত দিছেনি? মুসা ডেকে বলে, ইবলিস, দুনিয়ার জমিনে আদম বাইচা তাইকা যখন তুমি সেজদা করো নাই, এখন যেহেতু সে কবরে, তুমি যদি কবরে গিয়া সেজদা করো আল্লাহ তাআলা তোমারে মাফ করবে। ইবলিস ডেকে বলে, ও মুসা রে, আমি এত বোকা নই, আমি এত পাগল নই, যেই আদম রে জীবিত অবস্থায় আমি ইবলিস সেজদা দেই নাই, এখন মৃত কবরে দাঁড়াইয়া আমি এই ইবলিস সেজদা দিয়ে আমার সম্মান নষ্ট করব না। নাউজুবিল্লাহ। মুসলমান বন্ধুগণ, মাঝে মধ্যে গজব আসবে। গজব আসার কারণ কি? বনি ইসরাইলের ঘটনা আপনাদেরকে মনে হয় বলেছিলাম বা বলি নাই, কিন্তু এই জন্যই বলতে চাই, হতে পারে এইটাই আপনার জন্য শেষ কথা হতে পারি। কারণ জুমার বয়ানে আপনি এসেছেন, ইচ্ছা করলেও আসতে পারতেন, না করলেও আসতে পারতেন। আমার জীবনে বহু ঘটনা এমন ঘটেছে, আমি যখন কোনো পেরেশানির মধ্যে পড়ে গেছি, আমার মাথায় যখন কোনো চিন্তা এসে গেছে, আমি যখন কোনো বিপদগ্রস্ত হয়ে গেছি, তখনই আমি যখন মাদ্রাসায় থাকা অবস্থায় মসজিদের মধ্যে জুমার বয়ানে বসতাম অথবা ইসলামী মজলিসের মধ্যে বসতাম, আমার ওই পেরেশানি নিয়ে, ওই দুশ্চিন্তা নিয়ে যখন আমি বসতাম, হঠাৎ করে আমি দেখতাম হুজুরের জবান দিয়ে এমন কিছু কথা বের হইতো যেটা আমার দিলের ভিতরে যে সমস্যা সেইটার শেফা তার ভিতরে নিয়োজিত। সুবহানাল্লাহ। এই জন্য আপনারা এখানে অনেকেই বসেছেন, জানেন না আপনারা কি শুনবেন। আমিও হয়তো কিছু বয়ান রেডি করে সেখানে বসি, কিন্তু বয়ানের মাঝে দুই চারটা কথা এমন বলে যেগুলো আগে কখনো চিন্তা করেও বসি নাই, কিন্তু ওই কথাগুলো বের হয় আপনার হয়তো বা ওই সমস্যার সমাধানের জন্য। যেই সমস্যা নিয়ে আপনি ভুগতেছেন, কোথায় যাব, কারে বলবো, কিভাবে সমাধান হবে কিছুই জানেন না। এই মন খারাপ নিয়ে মসজিদের মধ্যে জুমার বয়ানে যখন আপনি বসছেন, আমি একটা বিষয় নিয়ে কথা বলতে বলতে এমন একটা কথা বলে ফেলেছি, আর আপনার মনোযোগ ওই দিকে চলে গেছে, সঙ্গে সঙ্গে আপনার মনের ভিতরে এই কথাটা অটোমেটিক চলে আসে, হায়রে আমি এই পেরেশানির জন্য তো ছুটাছুটি করেছি, কিন্তু হুজুরের জবান দিয়া শুই না আমার দিল শান্ত হয়ে গেছে। এটা আপনার কুদরতি ভাবে হয় নাই। আল্লাহ বলে, বান্দারে, তোরে আমি ভালোবাসি, তোর জন্য জান্নাত বানাইছি, জাহান্নাম তোর জন্য বানাই নাই, জাহান্নামটা তোরে ভয় দেখানোর জন্য বানাইছি। ও বান্দা, তুই পেরেশানির মধ্যে, তুই অভাবের মধ্যে, তুই ঋণগ্রস্ত, তুই বিপদগ্রস্ত রে বান্দা, হুজুরের জবান দিয়া তোর ওই সুস্থতার রাস্তা দেখাই দিলাম, হুজুরের জবান দিয়া তোর ওই সমস্যার রাস্তা দেখাই দিলাম। বান্দা, দিলের ভিতরে ঢুকা ঢুকা ঢুকা, যদি ঢুকাইতে পারো, ওয়াবাশির সাবিরিন, নবীজি ডেকে বলেন, আল্লাহ বলেছেন তাদের জন্যই সুসংবাদ, তাদের জন্যই সুসংবাদ। সুবহানাল্লাহ। বনি ইসরাইলের জামানায় হঠাৎ মহামারী দেশ,
বৃষ্টি নাই, প্রচন্ড রোদ। মূসা আলাইহিস সালামের কাছে বনী ইসরাঈলরা এসে বলে, ও নবী মূসা, আমাদের আজকে আর সহ্য হয় না, কয়েকদিন যাবৎ বৃষ্টি নাই, প্রচন্ড রোদ, মহামারী, প্রচন্ড খরা, এই রোদের যন্ত্রণা সহ্য করতে পারি না। আপনি যদি আল্লাহরে বলতেন, আল্লাহ তাআলা আমাদেরকে পানি দিতেন, আমাদেরকে শীতলতা দিতেন। নবী মূসা সমস্ত বনী ইসরাঈলকে নিয়ে, হাজার হাজার বনী ইসরাঈলকে নিয়ে বিশাল বড় ময়দানের মধ্যে একত্রিত হইয়া আল্লাহকে বলে, আল্লাহ আপনি বৃষ্টি দেন, বৃষ্টি দিয়া দেন। কিন্তু প্রথম দিন দোয়া করছে, আল্লাহ তাআলা বৃষ্টি দেয় নাই। মূসা আলাইহিস সালামের মনটা বড় খারাপ, কারণ নবীজি আল্লাহর সাথে নিয়মিত কথা বলেন, যা বলেন তাই আল্লাহ তাআলা কবুল করেন। কিন্তু হাজার হাজার মুসল্লি নিয়া আল্লাহর সামনে দোয়া করলে কেন আল্লাহ তাআলা বৃষ্টি দিল না? দ্বিতীয় দিন আবারও সমস্ত বনী ইসরাঈলকে নিয়ে আবারও আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ দ্বিতীয় দিনও বৃষ্টি দিলেন না। তৃতীয় দিন আবার উপস্থিত হইলেন, আবারও বৃষ্টির জন্য দোয়া চাইলেন, এর বড় বৃষ্টি হইল না। নবী মূসা আল্লাহকে ডেকে বলে, আল্লাহ একদিন, দুই দিন, তিন দিন পর্যন্ত বৃষ্টির জন্য দোয়া চাইলাম, বৃষ্টি আপনি দিলেন না। আমার তো সম্মান আর টিকে না। বনী ইসরাঈলের মানুষগুলো হলো টেরা জাতি, তারা সুযোগ পাইলে ইমান থেকে বেঈমান হয়ে যায়। আল্লাহ বলে, মূসা আমি তো চাই তোমাদেরকে বৃষ্টি দিতে, আমি তো চাই তোমাদেরকে শীতলতা দিতে, ও নবী মূসা, কিন্তু আজকে 3 দিন পর্যন্ত কেন আমি বৃষ্টি দিই না জানোনি? কারণ এই হাজার হাজার মুসল্লিদের মধ্যে এমন একজন গুণী, এমন একজন জেনাকার আছে, এমন একজন সুদখোর আছে, এমন একজন ঘুষখোর আছে, এমন একজন আল্লাহর নাফরমান বান্দা আছে, যার বয়স 40 পার হয়ে গেছে, কিন্তু একবারের জন্য তওবা করে না, একবারের জন্য আল্লাহ আল্লাহ বলে ডাকে না। ও নবী মূসা, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত এই জায়গাতে করবে না, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত এই বনী ইসরাঈলে বৃষ্টি দিব না। নবী মূসা তো এমনি রাগান্বিত মানুষ, সে উঁচু গলায় ডেকে বলে, ও নাফরমান বান্দা, যার বয়স 40 পার হয়ে গেছে, যে একবারের জন্য আল্লাহ আল্লাহ বলো নাই, যে আল্লাহর নাফরমানি করছো, তার কারণে এই জমিনে বৃষ্টি হয় না, তুমি দ্রুত চলে যাও, কারণ তুমি গেলেই বৃষ্টি হবে। এইভাবে বলার পরে সবাই বসে আছেন, কেউ যায় না, কেউ উঠে না। নবী মূসা বারবার বলে কেউ উঠে না। কিছুক্ষণ যাওয়ার পরে হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি আসা শুরু হয়েছে, প্রচন্ড বাতাস আসা শুরু হয়েছে, সবার দিলটা শান্ত হয়ে গেছে। নবী মূসা আবার লজ্জা পাইলেন, ডেকে বলেন, আল্লাহ আপনি বলেছেন গুনাহগার বান্দার কারণে আপনি বৃষ্টি দেন না, আর আমি এই কথা এলান করছি, কিন্তু কোনো গুনাহগার বান্দাই তো দেখলাম না, বের হইল না, তাহলে আমার কথা তো মিথ্যা হয়ে গেল। তাহলে আপনি কেন বৃষ্টি দিলেন, আমারে কেন লজ্জিত করলেন? কারণ নবী মূসা এমন একজন মানুষ ছিলেন, তার জবান দিয়ে আল্লাহকে বলতে একবারও চিন্তা করতো না। কারণ মাঝে মধ্যেই নবী মূসা বলতো, আল্লাহ আমি জানি কখনো আমি আল্লাহ হওয়া সম্ভব নয়, আপনি আল্লাহ, মূসা হওয়া সম্ভব নয়, কিন্তু আমার মন চায়, ওগো আল্লাহ একটু বলবেন নাকি, আপনি কেন ঘুমান না? ওগো আল্লাহ আপনি বলবেন নাকি, আমি যদি আল্লাহ হইতাম, আপনি যদি মূসা হইতেন, তাহলে কি হইতো? আল্লাহ বলে, ও মূসা এটা তো কখনোই সম্ভব নয়। কয় যদি হইতেন তাহলে কি হইতো? কয় আয় তাহলে তোরে আমি দেখাই। এই 2 বোতল পানি দিলাম, এই পানি নিয়ে তুই দাঁড়ায় থাক, এইটা নিয়ে দাঁড়ায় থাকবি তুই, থাকতে থাকতে আমি আল্লাহ তোরে পরে জিজ্ঞেস করব কি হইছে। দীর্ঘ সময় থাকার পর আল্লাহ তাআলা মৃদু বাতাস দিয়া দিল, বাতাস পাইয়া মূসা আলাইহিস সালামের নিদ্রা চইলা আসলো, হাত থেকে পানির বোতল পরে ভেঙে গেল। আল্লাহ ডেকে বলে, মূসা জবাব আমি দিব না, তুমি নিজেই পাইছো। ও মূসা, আমি যদি মূসা হইতাম তাহলে আমি তো মাঝে মধ্যে ঘুমাইতাম, আর আমি যখন ঘুমাইতাম আমার বান্দা গুনাহ করার পরে আমার কাছে তওবা করত, তখন তো আমি ঘুমন্ত অবস্থায় থাকতাম, তার তওবা তো আর কবুল হইতো না। এ মূসা, এই জন্য তুমি কখনো আল্লাহ হবা না, আর আমি আল্লাহ কখনো মূসা হব না। সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলে, মূসা তুমি বলছো কেন আমি বৃষ্টি দিলাম,
আমি আল্লাহ বৃষ্টি দেওয়ার কারণ হইল তোমারে আমি বলি রে মুসা শুনে নাও, যখন আমি এই এলান করছি আমার ওই 40 বছর পার হওয়া বৃদ্ধ মানুষটা মাথাটা নিচু কইরা নিজের গুনার দিকে তাকায় কাঁদছে আর বলছে আল্লাহ যেহেতু আমার বয়স 40 হয়ে গেছি, আই আল্লাহ এই কথাটা তো আমাকেই বলা হচ্ছে, আমি হইলাম জানাকার, আমি হইলাম সুদখোর, আমি হইলাম ঘুষখোর, আমি অন্যের সম্পদ জোর করে নিয়েছি, নিজের নামের দলিল করে নিয়েছি, আমি হইলাম গুনাহগার। কিন্তু আল্লাহ আমি যদি এই জায়গা থেকে উঠে যাই সমস্ত মানুষগুলো আমার দিকে তাকাবে, আমার তো অনেক লজ্জা লাগবে। আয় আল্লাহ জানি না মাফ করবেন কিনা, কিন্তু আমি আল্লাহকে আপনাকে হাজির কইরা তওবা করলাম, আজকে থেকে আর আমি কোনো গুনাহ করব না, পিছনে যা করেছি তওবা করলাম, এখন থেকে অঙ্গীকার করলাম সামনে আর কোনোদিন করব না। এই ইয়াকিনের সাথে বললাম ও গো মুসা তুমি বলো যে বান্দা আমার কাছে তওবা করে ওই বান্দারে কি আমি লজ্জিত করব? না রে মুসা না, আমি আল্লাহ তার তওবা কবুল কইরা তাকে মাফ কইরা এই আসমান থেকে বৃষ্টি বর্ষণ কইরা তোমাদেরকে শীতলতা দান করছি। সুবহানাল্লাহ।